আপনারা স্ক্রিনে একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, যে সার্টিফিকেটের নাম হচ্ছে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি অর্থাৎ ডিবিআইডি সার্টিফিকেট। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিবিআইডি বা ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেট কাদের জন্য প্রযোজ্য? যারা ই কমার্সের ব্যবসা বাণিজ্য করেন, যারা অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা প্রমোশন করেন বা বিক্রি করে থাকেন। অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুক ফ্যান পেজ বা ফেসবুক গ্রুপের মাধ্যমে পণ্য বা সেবার প্রমোশন করে থাকেন বা বিক্রি করে থাকেন। অনেকেই একটি ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন বা বিক্রি করে থাকেন। অনেকেই দেখা যাচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। সুতরাং যত ধরনের ব্যবসা অনলাইনকে ব্যবহার করে করা হয়ে থাকে, যেগুলোকে আমরা ই কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস বলে থাকি, তাদের প্রত্যেককেই কিন্তু এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেট অর্থাৎ ডিবিআইডি সার্টিফিকেট নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এবং এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদেরকে কোন কোন কাগজপত্রগুলো দিতে হবে, এই আবেদন করার পরবর্তীতে কতদিনের মধ্যে আপনারা লাইসেন্স পাবেন বা কত টাকা খরচ পড়বে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমে দেখে নেই যে এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেট কোন অথরিটি আমাদেরকে প্রদান করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ কমার্সের মাধ্যমে রেজিস্টার অফ জয়েন্ট স্টক এই সার্টিফিকেটটি ইস্যু করে থাকে, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক আছে, সেই রেজিস্টার অফ জয়েন্ট স্টক আমাদেরকে এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেটটি ইস্যু করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্টিফিকেটের একটি ইউনিক নম্বর আছে, সেই নম্বরটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই সার্টিফিকেটটি আইসল্যান্ড ডেইলি শপ লিমিটেড তারা পেয়েছে। যেহেতু আইসল্যান্ড ডেইলি শপ লিমিটেড অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবার বিক্রি করে থাকে, এই কারণে তারা এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নম্বরটি নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস পার্টিকুলার্সে কি কি তথ্যগুলো আছে। বিজনেস নেম আইসল্যান্ড ডেইলি শপ লিমিটেড, এই আইসল্যান্ড ডেইলি শপ লিমিটেড এই সার্টিফিকেটটি পেয়েছে। তাদের ওনার্স টাইপ অর্থাৎ মালিকানার ধরন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেহেতু তারা একটি লিমিটেড কোম্পানি। এখন অনেকেই কিন্তু বলতে পারেন যে এই সার্টিফিকেট কি শুধু লিমিটেড কোম্পানি পাবে? না, এটি আপনার যদি প্রতিষ্ঠানটি এক মালিকানা প্রতিষ্ঠান হয়ে থাকে তারাও পাবে, আপনার প্রতিষ্ঠানটি যদি যৌথ অংশীদারি প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রেও তারা পাবে, লিমিটেড কোম্পানি হলেও তারা পাবে। একই সাথে যারা অফিসি বা 1% কোম্পানিজ আছে তারাও কিন্তু এই সার্টিফিকেট পাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে বিজনেস টাইপ, এটি কোন ধরনের প্রতিষ্ঠান, এটি হচ্ছে রিটেইলার অর্থাৎ খুচরা বিক্রেতা। এই যে আইসল্যান্ড ডেইলি শপ তারা কি করে, খুচরা বিক্রেতা হিসাবে বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবা বিক্রি করে থাকে। আপনার যদি আইটি ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে আইটি ব্যবসা বা বিভিন্ন ধরনের এখানে বিজনেস টাইপস আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এর পরবর্তীতে বিজনেসের অ্যাড্রেস ঠিকানাটি এখানে দেখানো আছে, মোবাইল নম্বরটি দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে এই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, যে কিভাবে আপনারা এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কোন কোন তথ্যগুলো আপনাদেরকে সেখানে দিতে হবে, চলুন আমরা সেটি দেখে নেই। এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, mygov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। আমি আপনাদের সুবিধার্থে একেবারে স্পেসিফিক যে ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটি সেটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এতে করে আপনারা খুব সহজেই সেই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে আপনারা পৌঁছে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য আবেদন। এখানে দেখতে পাচ্ছেন যে কি কি তথ্য কাগজপত্র আপনাদেরকে দিতে হবে। সেই কাগজপত্র আপনাদের ছবি, সিগনেচার, ট্রেড লাইসেন্সের কপি এবং স্থানীয় চেয়ারম্যানের বা গণ্যমান্য ব্যক্তির সুপারিশ, এবং আরেকটি দেখতে পাচ্ছেন যে সেবার মূল্য পরিশোধের পদ্ধতি। এখানে বিনামূল্যে এই সার্ভিসটি আপনারা পাবেন, এবং সেবা প্রদানের সময় অর্থাৎ আপনি আবেদনের 60 কার্যদিবসের মধ্যে আপনার এই সার্টিফিকেটটি আসবে। তো এখানে আপনি যে কাজটি করবেন, এই যে আবেদন অপশনটি আছে, আবেদন করুন, এই অপশনে ক্লিক করবেন। তো ইতিমধ্যে যেহেতু আমি এই প্রতিষ্ঠানের জন্য আবেদনটি করে ফেলেছি, সুতরাং আমি তো আপনাদেরকে কি তথ্য দিয়ে আবেদন করেছি সেটি আপনাদের দেখাচ্ছি, তাতে করে আপনাদের সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য আবেদন। এখানে আমরা যে ইতিমধ্যে আপনাদেরকে যে সার্টিফিকেটটি দেখিয়েছি, আইসল্যান্ড ডেইলি শপ লিমিটেডের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট করতে যে আমরা যে আবেদনটি করেছি সেই আবেদনটির কপি আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, এতে করে আপনাদের বুঝতে খুব সহজ হবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোনো সংস্থার সদস্য কিনা আপনারা, অর্থাৎ আমরা কি ইতিমধ্যে অন্য কোনো অথরিটির লাইসেন্স নিয়েছি কিনা। যেহেতু আমরা অলরেডি লিমিটেড কোম্পানি করেছি এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টকের মাধ্যমে লিমিটেড কোম্পানি করেছি, এই কারণে আমরা হ্যাঁ দিয়েছি, এবং আমাদের যে সংস্থার নাম সেটি আরজিএসসি অর্থাৎ রেজিস্টার অফ জয়েন্ট স্টক দিলাম, এবং আমাদের যে কোম্পানি লাইসেন্স সেই লাইসেন্সের নম্বরটি আমরা এখানে দিলাম।
এরপরে দেখুন আবেদনকারীর তথ্য, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে তার ডিটেলস আমরা দেব। আবেদনকারীর নাম শাহিদুল ইসলাম দিয়ে দিলাম, আবেদনকারীর নাম ইংরেজিতে আমরা দিলাম, আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই দুটো আমরা এখানে দিলাম। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর সেটি আমরা দিলাম, তার জন্ম তারিখ আমরা সেটি দিলাম, তার মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারীর মোবাইল নাম্বার, এই বেসিক তথ্যগুলো আমরা প্রথমেই দিলাম। এর পরবর্তীতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম আইসল্যান্ড ডেইলি শপ লিমিটেড সেটি দিলাম, বাংলায় এবং ইংরেজিতে দুটোই দিলাম। এর পরবর্তীতে তো হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা ই কমার্স করে যাচ্ছি সেই ওয়েবসাইটের islanddailysshop.com সেটি আমরা দিলাম। একই সাথে আমাদের যে ফেসবুক লিঙ্ক সেটিও আমরা দিলাম। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কোন প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি যে ই কমার্স ব্যবসা করে যাচ্ছেন বা অনলাইন ব্যবসা করে যাচ্ছেন বা ফেসবুক ফ্যান পেজ মার্কেটিং করে যাচ্ছেন সেই তথ্যটি আপনি দেবেন। তো এর পরবর্তীতে আমাদের যে আইসল্যান্ড ডেইলি শপের অফিসের ঠিকানা সেটি আমরা এখানে দিলাম। একই সাথে এই অফিসের ঠিকানাটি আমরা ইংরেজিতেও লিখে দিলাম। একই সাথে আমাদের অফিসের ফোন নাম্বার, একই সাথে মোবাইল নাম্বার সেগুলো আমরা দিলাম এবং অফিসের ইমেল অ্যাড্রেস সেটি আমরা দিলাম। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ব্যবসা শুরুর বছর, আমাদের ব্যবসা শুরু হয়েছে 2021 সালে এবং ব্যবসার ধরনটি হচ্ছে খুচরা বিক্রেতা। আপনার যদি ব্যবসার ধরন অন্যরকম থাকে, হতে পারে সেটি আইটি ব্যবসা বা অন্যান্য ব্যবসা, অনেকগুলো ব্যবসার ধরন আছে, সেগুলো আপনি আপনার পছন্দ মাফিক সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের মালিকানার ধরন, আমাদের এটি কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই আমরা সেটি দিলাম। আপনার যদি এক মালিকানা হয়ে থাকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন বা অন্য কোনো ধরন হলে সেটি সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে যারা এই এক মালিকা লিমিটেড কোম্পানির মালিক তাদের তথ্য এখানে আমাদেরকে দিতে হবে। যেমন প্রথমে আমরা চেয়ারম্যানের তথ্য দিলাম, পদবি হচ্ছে চেয়ারম্যান, তার জাতীয় পরিচয়পত্রের নম্বর, তার নাম, তার ঠিকানা, তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেটা আমরা দিলাম। একই সাথে আমাদের আরেকজন মালিক আছে ম্যানেজিং ডাইরেক্টর, তারও আমরা জাতীয় পরিচয়পত্রের নম্বর, তার নাম, তার মোবাইল ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এই সমস্ত তথ্যগুলো আমরা দিলাম। এখানে আপনাদের যদি 10 জন মালিক থাকে 10 জনেরই তথ্য দিতে হবে। এর পরবর্তীতে আমাদের কোম্পানির যে রেজিস্ট্রেশন, আমাদের তো অলরেডি লিমিটেড কোম্পানি এটি, সেই লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন নম্বরটি দিলাম। আমাদের ট্রেড লাইসেন্সের যে নম্বরটি সেটি আমরা দিলাম। এখানে যদিও লেখা থাকে যে যদি থাকে, কিন্তু আপনাকে অবশ্যই এটি থাকতে হবে। ট্রেড লাইসেন্স ব্যতীত আপনি ই কমার্স ব্যবসা করতে পারবেন না, সুতরাং এই তথ্যগুলো আপনাদের অবশ্যই দিতে হবে। তারপরে আপনার ব্যাট নম্বর যদি থাকে, এটি ম্যান্ডেটরি না, এটি আপনার না থাকলে চলবে। তারপরে আপনার যে আয়কর টিন সার্টিফিকেট সেটি আপনার দিতে হবে। যদি আপনার লিমিটেড প্রতিষ্ঠান হয় বা অংশীদারি প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের নামের টিন সার্টিফিকেটের নম্বরটি দিতে হবে। আর যদি সেটি এক মালিকানা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে শুধু আপনার সার্টিফিকেটের অর্থাৎ আপনার ব্যক্তিগত টিন সার্টিফিকেটের নম্বর দিলেই হবে। এর পরবর্তীতে আমাদের যত কাগজপত্রগুলো আছে, অর্থাৎ আমাদের যে লিমিটেড কোম্পানির লাইসেন্স, একই সাথে আমাদের ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে সমস্ত টিন সার্টিফিকেট বা মালিকদের তথ্য সব কিছু আমরা কি করলাম, অ্যাটাচমেন্ট সংযুক্তি করে দিলাম। সংযুক্তি করে আমরা কি করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরবর্তীতে আল্লাহর রহমতে আমাদের দেখা যাচ্ছে যে খুব দ্রুতই আমাদের এই লাইসেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। রেজিস্টার অফ জয়েন্ট স্টক সবকিছু দেখে আপনার তথ্যগুলো যখন আপনি সাবমিট করবেন, যদি তারা সন্তুষ্ট হয়, সমস্ত তথ্য দেখে ভেরিফাই করে তারা যদি সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু আপনাকে লাইসেন্সটি প্রদান করবে। তো এই ডিজিটাল বিজনেস আইডেন্টিটির আবেদন প্রক্রিয়া বা অন্য কোনো বিষয় যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01610322666। আমি আবারও বলছি 01610322666। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনার যদি কোনো আরও প্রশ্ন থাকে আপনি অবশ্যই ইউটিউবে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।